নমস্কার বন্ধুরা, পলি কিচেনের বিলিসপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আজকে কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি করে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে এক বাটি সুজি নিয়েছি আর নিয়েছি এক বাটি আলু। আলুগুলো আমি এরকম করে কুচি করে নিয়েছি। প্রথমে সুজিগুলো একটু মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিব। বন্ধুরা দেখুন, সুজিগুলো আমি এরকম একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এর থেকে কিছুটা বাটিতে ঢেলে নিব। তো এর মধ্যে দিয়ে দিব আলু কুচি। একবারে যেহেতু ধরবে না, তো সেজন্য দুইবার করে নিব। কিছুটা জল দিয়ে দিব। তো ভালো করে পেস্ট করে নিব। দেখুন বন্ধুরা, এরকম করে পেস্ট করে নিয়েছি। তো এতে আরও কিছুটা জল মেশাতে হবে। এরকম ঘন হলে কিন্তু নাস্তাটি হবে না। ঘনত্বটা একবার দেখুন, ঠিক এরকম হবে। এতে আরও কিছু উপকরণ মিশিয়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। আপনারা চাইলে এতে গাজর কুচি, ধনেপাতা কুচিও দিতে পারবেন। দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব সামান্য করে খাবার সোডা। অবশ্যই খাবার সোডা দিবেন, না হলে কিন্তু এটা ফুলবে না। দিয়ে দিব হাফ চামচ গোটা জিরা। এই গোটা জিরাটা মুখে পড়লে দারুণ খেতে লাগে। ভালো করে মিশিয়ে নিব। আর বন্ধুরা, খুব বেশি জল মিশিয়ে কিন্তু শুরুতে মিশ্রণটাকে পাতলা করে ফেলবেন না। একটি নাস্তা রেডি করে দেখবেন, যদি মনে হয় ঠিকঠাক হচ্ছে না, তাহলে আরও একটু জল দিয়ে পাতলা করে নেবেন। বন্ধুরা দেখুন, মিশ্রণটা একদম রেডি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা ধরিয়ে নাস্তাটি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন 1.5 হাতা ব্যাটার এতে দিয়ে দিব। আমি একটি স্টিলের থালা দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এখন উল্টে দিব। বন্ধুরা, আবারও ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, উল্টে পাল্টে নাস্তাটি ভেজে নিতে হবে। এক একটি নাস্তা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এই দেখুন, এভাবে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিব। আবারও ঢাকা দিয়ে দিব 1 মিনিটের জন্য। বন্ধুরা, নাস্তাটি ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়। বন্ধুরা, এই নাস্তাটিও ভেজে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি একটি ভেঙে দেখাই। ভেতরটা একদম নরম তুলতুলে। এই দেখুন, আর খুব ভালো ভাজা হয়েছে। পেঁয়াজ টমেটোগুলো মুখে পড়লে দারুণ খেতে লাগবে। আর এই যে গোটা জিরা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখুন কতটা নরম। সত্যি বন্ধুরা, দারুণ এই নাস্তাগুলো খেতে। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা বেশি করে কাঁচামরিচ কুচি দিবেন, তাতে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা আমার মতো করে আপনারা একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে নাস্তাটি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।